ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিডি ফ্যাক্ট নিউজ 24 এর সংবাদে আপনাদের সকলকে স্বাগতম। সাথে আছে আমি নাহিদ হাসান। প্রিয় দর্শক, শেখ হাসিনা ও নির্বাচন নিয়ে যে চাঞ্চল্যকর তথ্য দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, চলুন বিস্তারিত জানা যাক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে আলোচনায় আগামী জাতীয় সংসদ নির্বাচন। গুঞ্জন উঠেছে সহসা নির্বাচন দেওয়ার পরিকল্পনা নেই অন্তর্বর্তী সরকারের। খবর রটে সমন্বয়কদের নিয়ে নিজেও নির্বাচনে অংশ নেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের এই প্রধান উপদেষ্টা, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও কথা বলেছেন তিনি। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। তবে দায়িত্ব নিয়েই নানা চ্যালেঞ্জের মুখে পড়েছেন এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রশ্ন উঠেছে, আদৌ কি তিনি নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করবেন নাকি লম্বা সময় ধরে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করবেন। সম্প্রতি বিষয়টি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের সাথে খোলামেলা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজের অংশগ্রহণ করা সহ উঠে এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গটিও। মূলত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনের ফাঁকে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস আয়োজিত ক্লাইমেট ফরওয়ার্ড নামের একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে ডক্টর ইউনূস এসব বিষয়ে কথা বলেন। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, I look like someone who will run. I'm not in the running business at all. নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো পরিকল্পনা নেই তার। ওই অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, If she has created crime, she should be expedited and brought to justice. You are just pleading the justice. She should be facing the justice too. কেন হবে না? অপরাধ করে থাকলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত। নির্বাচন প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশে কবে নির্বাচন হবে এর কোনো সময়সীমা তার কাছে নেই। যে কয়েকটি কমিশন গঠন করা হয়েছে তারা সামনের মাসগুলোতে সংস্কার সুপারিশ দেবে বলে আশা করেছেন তিনি। তারপর নির্বাচনের জন্য একটি তারিখ নির্ধারণ করা হবে। নির্বাচন আয়োজনের পরিকল্পনা কি এ ব্যাপারে প্রশ্ন করা হলে প্রধান উপদেষ্টা বলেন, সাবেক সরকার দেশের বিচার বিভাগ, প্রশাসন বিভাগ, নির্বাচন কমিশন সহ সব ব্যবস্থা নষ্ট করে দিয়ে গেছে। এসব ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে 6টি কমিশন গঠন করা হয়েছে। তাদের 3 মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আরও জানান, কমিশনগুলোর প্রতিবেদন জমা দেওয়ার পর তাদের পরামর্শ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। এরপর সবাই যখন একটি ঐকমত্যে পৌঁছাবে তখনই নির্বাচনের আয়োজন করা হবে, আর এই কাজটি দ্রুত সময়ের মধ্যে করা হবে বলে জানিয়েছেন তিনি। ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন চালানোর যে দাবি করা হচ্ছে তাও সঠিক নয় বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরো বলেছেন, যারা দেশ ছেড়ে পালিয়েছেন তারা চলে গিয়েছেন, আর যারা দেশে আছে তাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রণোদিত কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এর আগে ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যান। এরপর 8 আগস্ট শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।